ভালো শিক্ষার্থী জেনে নেই মূলধন হচ্ছে উৎপাদনশীল। মূলধন কাকে বলে? উৎপাদনের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় সেটাই হচ্ছে মূলধন। ভবিষ্যতে সেটা উৎপাদন কাজে ব্যয় করে পুনরায় উৎপাদন করা হয়। যার যত বেশি মূলধন হবে সে তত বেশি ব্যবসায় বিনিয়োগ করতে পারবে, তত বেশি উৎপাদন ক্ষমতা বাড়বে। মূলধন শুধু টাকা পয়সাকেই বলা হয় না, কারণ মূলধন হচ্ছে সেটাই যেটা উৎপাদন কাজে উৎপাদনের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় সেটাই হচ্ছে মূলধন। শুধু টাকা পয়সা না, যন্ত্রপাতি, দালান কোঠা, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি। যদি কেউ হাতে হাতে কোনো কাজ করে শুধুমাত্র নিজের শ্রম দিয়ে, তাহলে দেখা যাবে সে অল্প পরিমাণ উৎপাদন করতে পারবে। কিন্তু যদি সে আধুনিক স্বয়ংক্রিয় মেশিন দিয়ে কাজ করে তাহলে দেখা যাবে যে বেশি পরিমাণে উৎপাদন করতে পারবে। মানে মূলধন যত বেশি হবে উৎপাদনশীলতা তত বাড়বে, উৎপাদন তত বাড়বে। তাই বলা হয় যে মূলধন হচ্ছে উৎপাদনশীল। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।